হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শুভ কালী পুজো। তো দেখো আজকে কালী পুজো, সকাল এখন 7:27 মতন বাজে। আসলে উঠেছি অনেকক্ষণই, কিন্তু ওই যা হয়, আজকে কালী পুজো, কালকে রাত্রিরে সব রিলেটিভরা এক হয়েছে, মানে মাসি, দিদি, ভাই, বোন সবাই একসাথে, তাই কোনো ঘুম টুমের মানে বালাই নেই, সারা রাত গল্পই হয়েছে। তো যে কারণে এখন আমি সকালবেলা উঠে ছাদে এলাম, আর শুইনি। বেকার আর শুয়ে লাভ নেই, কারণ একটা বাড়িতে পুজো হলে না অনেক কাজ থাকে। তো এই সকালবেলাটা ছাদে এলাম, এত ভালো লাগছে ছাদে এসে। আর ঘুম থেকে উঠেই মায়ের মুখটা দেখলাম, অপূর্ব লাগছে। দাঁড়াও তোমাদেরও দেখাই, চলো। এই হচ্ছে আমাদের মা। মোটামুটি আলপনাটা দিয়েছিলাম, রঙটা শেষ হয়ে গিয়েছিল। তো রঙটা আমি দাদাকে আবার আনতে বলেছি, তো দাদা আনুক, তারপরে আবার পুরোটা রং করে আবার আলপনাটা কমপ্লিট করব। আর এইখানে এই পুজোর যা পান, তারপরে এখানে কলা পাতা, আরও অনেক কিছু রয়েছে, আমি ঠিক অতটা ভালো জানি না। অশ্বত্থ পাতা, আম পাতা সব এখানে রয়েছে। এখানে সব রয়েছে, ওই 108টা অশ্বত্থ পাতা, আম পাতা, আরও কী সব। আসলে কালী পুজোর তো অনেক নিয়ম থাকে কালী পুজোর। তো কালী পুজো খুব টাফ পুজো। তো এখানে একটু ঠাকুরের সামনে বসি। সকালবেলাটা না এত ভালো লাগছে, ওপরে এসে ভীষণ ভালো লাগছে। আর এবারে নিচে যাব একটু বাদে, নিচে গিয়ে আর কি ফ্রেশ হব, স্নান টান সেরে একেবারে রেডি সেডি হয়ে রান্নাবান্না, মানে পুজোর যে রান্নাবান্না প্লাস যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে সেই খাওয়া দাওয়া হবে, সেই সব রান্নাবান্না হবে। এই যে এতে ঠাকুরের ভোগ রান্না হবে। এবারে খুব বেশি কাউকে বলা হয়নি, অল্প কাউকেই বলা হয়েছে। এখানে নারকোল, আরও অনেক, এখানে সবজি টবজি অনেক কিছু। আমি এখন ছোবো না, আমি এখনও স্নান হয়নি, সেই জন্য। এই যে এখানে নারকোল করা হয়ে গেছে, নাড়ুর প্রিপারেশন চলছে, বোধহয় আমিই করব। মোটামুটি এই আলপনাটা এসে দাঁড়িয়েছে, আর রং শেষ হয়ে গিয়েছে। অনেক কাজ রয়েছে, তাই জন্য আর এটার প্রতি বেশি করা হয়নি। এই হচ্ছে আমার মাসি। কি খুঁজছো তুমি? চিনি। চিনি? আমি চিনি খুঁজি, নাড়ু হবে তো মায়ের। সবাই ভীষণ মজা করছে, একটু তুমি একটু তাকিয়ে দাও। আমি টুল নিয়ে যাচ্ছি নাড়ু করবো বলে। সব মজায় মজায় ভালোই আছে আর কি। এই যে আমার মা এই ছাদে জামা কাপড় মেলছে সব চান টান করে। এই এবারে সব আর কি শুরু হবে, নাড়ু টাড়ু করা হবে, তো সেটারই প্রিপারেশান হচ্ছে। চলো দেখাই। সবজি, ঠাকুরের ভোগ হবে, সবজি কাটবো, বসে পড়েছি। এই বোটা শুধু ভাজা হবে, বটিই তো সরে যাচ্ছে। আরে দিয়ে করে ভাজবো, এইটা সবাই ভাজবো, বাকিটা সুন্দর করে থাকবে। না রে, এটা ধার নেই, আরে কিছু হবে না, কি হবে, আগে দেখুন ভাজা খাওয়া নিয়ে কথা। আরে না, আপনার খানা সাথে গরম দিলে হবে না, কোথায় যাবে এরকম? এটা একটু হবেই না তাহলে। আর আমি ভাজি চাল অসম্ভব করে চারটা করে ভাত, এই সেটাই খাবো না। চারটা তো ঢোকা দিয়ে ওখানে কিছু সাইডে রাখ। দুটো চাল নিয়ে যাও। হ্যাঁ, কি হবে? এই বটিতে কুমড়া কাটা যাবে না। না, কাটা যাবে না। আমি বটি আছে কোন না? ওখানে এই টাকা দিয়ে কেটে দে। এই তো কাটা দুটো দেখে দিতে হবে। চলো কাট। তো কাটো। পাতলা সাইজ দিয়ে বটি বানাতে করে কাট দিয়ে। এটা খারাপ কি আছে বলো তো? আমি আর দেখ না, তখন দেখে বলে। এখানে নাড়ু পাকানো ডান, এক থালা নাড়ু হয়েছে, দারুণ। এই কড়াইতে ঘি ঢালা হচ্ছে, এই যে ভাজা হবে। এই যে ঘি গরম হয়ে গেছে, এবার সবজিগুলো ভেজে নেব। গেল আলু ভাজা, কুমড়ো ভাজা চলছে। তো মোটামুটি দেরি লাগবে, ছোটো গ্যাস তো, খুব বেশি সময় লাগবে না, অল্প রান্না। এবার গেল কপি, পটল ভাজা, বেগুন ভাজা। এই যে মাসি লুচি ভাজছে, এত লুচি হয়েছে, এই ভাজা 5 রকমের। এই আমি বসে বসে বেলে দিলাম,
কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই, তাই আমিই করছি। এই যে মেশো এখানে ফল গোছাচ্ছে। এটা হ্যালো করে দাও। তাকাও ওইদিকে। হ্যালো। এই যে ঠাকুরের ফল। এটা কি মানে কি জন্য সাজাচ্ছ? এই ফল বানাবে বলে? বল ওই দিদি সাজাবো। ও, একবার ঠাকুরকে দেখিয়ে দিই, বারবারই দেখাতে মন চায়। এই চাঁদমালা দাদা দিয়েছে, এক দাদা সে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আমাদের তো লিখে দিবি রে। সব পাতা বেছে বেছে লেখা চলছে, হোমে দেওয়া হবে। এই রাত্রিরে সবাই কয়েকজনকে বলা হয়েছে, বাঘ মিশালি একটা তরকারি হবে, খিচুড়ি হবে, চাটনি হবে, লুচি ঘুগনি, চাটনি, পায়েস, মিষ্টি হবে, এগুলো হুম আমরা সবাই করছি। হুম আস্তে আস্তে করে উপস্থ থাকতে পারি না, অনেক ওষুধ খাই, ওই জন্যে 3 জনে পুজোর জোগাড় করছে আর 3 জন আমরা এদিকে সব রান্না জোগাড় জানতে করছি, দুপুরে খাবো, তারপরে রাত্রে সব আয়োজন করা হচ্ছে, সব এক এক করে সব চলে আসছে কাজের জন্য, সব এক এক করে সব আমরা মিলেমিশে কাজ করবো। এবারে রান্নাটা প্রথমে টেস্ট করেছে আমার বর দিয়ে, খেয়ে বললো একটু নুন কম হয়েছে, একটু মিষ্টি কম হয়েছে, কারণ তোমার একটু জলটা শুকাবে, শুকানো হয়তো ঠিক হয়ে যাবে, নুনটা বলে হ্যাঁ হতে পারে, তুমি তাহলে সব লিখছে এখন লাবড়া। পনির ভাজা হচ্ছে। যাও শক্ত দেবো না, এবার ও উঠবে রান্না করতে। ব্যাস এখানে ঝগড়া লেগে গেছে। তো দেখো এখানে তারপরে সন্ধেবেলা রেডি হতে বসে গিয়েছি। সন্ধেবেলা তো একেবারেই বলবো না, মোটামুটি তখন কটা হবে 8টা এরকম, 7:30 8টা নাগাদ আমি রেডি হতে বসেছিলাম। আমি, দিদি, মামি, মানে মোটামুটি সবাই আর কি রেডি হতেই বসেছিলাম। আর সেইভাবে না প্রপার আমি মেকআপটা তোমাদেরকে দেখাতেও পারিনি। আসলে স্ট্যান্ডটা আমি একটা খুব সুন্দর ট্রাইপড অর্ডার দিয়েছি, একদম ছোটোর মধ্যে, বেশ সুন্দর। তো আমি এইখানে চলে আসা মানে তারকেশ্বরে যেহেতু আমার মাসির বাড়ি, ওইখানে চলে আসার পরেই না অর্ডারটা এসছে বাড়িতে। এবার আমার তো আমার নিজের অ্যাড্রেসে এসছে, যে কারণে আমি আর সেটা আনতেও পারলাম না। আমি তাড়াতাড়ি অর্ডার করেছিলাম, তো কি আর করা যাবে, এলো না, লেট করলো। এবার ডিলে হলে না কিছু জিনিস খুব প্রবলেম হয়ে যায়, তো যে কারণে আমি না সেরকম কোনো উঁচু জায়গাও পাইনি যে একটা টুলের ওপর রেখে বা কিছু সেট করে আর কি ভিডিওটা বানাবো, কারণ বুঝতেই পারছো একটা পুজো বাড়ি।
লাবড়া, লাবড়া, হ্যাঁ। আর এটা কি? খিচুড়ি, এটা হচ্ছে খিচুড়ি, হ্যাঁ, হচ্ছে লুচি। আর এখানে কি আছে? এখানে চাটনি, এখানে পনির, চাটনি। এই যে পনির। এটা কি? এটা কি? খিচুড়ি, খিচুড়ি, এটা হ্যাঁ। খিচুড়ি। আচ্ছা, এই হচ্ছে পনির। স্টকে আছে, আসলে এখানে অল্প রাখা হয়েছে, লোকজন খেয়েছে। ওর হজমলা। আর কোথায় পায়েস দেখি? এই পায়েস। তো দেখো এখন পুজো শেষ, চলে যাব নিচে এক্ষুনি। প্রচণ্ড পুরো ডেড টায়ার্ড লাগছে, প্রত্যেকটা মানুষই ভীষণ টায়ার্ড। তো নিচে এক্ষুনি চলে যাব, খাওয়া দাওয়া করবো, চেঞ্জ করব, করে ঘুমাতে যাব। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।